সকাল, সবাই কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আসলে বিগত দিনে আমাদের ইউবিপিএস সমৃদ্ধি কর্মসূচির আওতায় 2 দিন আমরা প্রশিক্ষণের সময় এখানে একসাথে আছি, তাই না? আমাদের ইউবিপিএস একটা পরিবার, তাই না? আমরা একটা পরিবার, একটা প্যাকেজের মাধ্যমে আমাদের এই পরিবারকে ঠিক রাখতে আমাদের সহযোগী সংস্থা পিকেএসএফ পল্লী কর্ম ফাউন্ডেশন, ওনাদের মাধ্যম দিয়ে ওনারা আমাদের আর্থিক সহযোগিতা প্রদান করে। আর্থিক সহযোগিতা ওনাদের মাধ্যম দিয়ে আমাদের ইউবিপিএস, আমাদের সংস্থা, আমাদের এই সমৃদ্ধি কর্মসূচির প্রকল্পটা আমাদের মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি, তাই না? এখন বিষয়টা হলো, আমরা 2 দিন ব্যাপী এই আপনাদের স্বাস্থ্য পরিদর্শক আপনারা আছেন, আপনাদের মৌলিক বিষয়ভিত্তিক যে প্রশিক্ষণটা এটা আমরা করতেছি, তাই না? আমাদের বিগত দিনে আমাদের এই প্রশিক্ষণে আমরা কি শিখেছি, প্রথম দিনে 13 তারিখ গত সোমবার আমরা কি শিখেছি সেই বিষয়ে আমরা একটু একদিনের যে বিষয়গুলো শিখলাম আমরা তা একটু বিগত দিনের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, তাই না? তারপরে আমরা ফিরে যাবো আজকে 14 তারিখ, সেই বিষয় কি আলোচনা হবে, তারপরে আজকের দিনের আলোচনা হবে। বিগত দিনের বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি। তার আগে আমরা একটু জানি, আমরা আসলে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আপনারা জানবেন যে আমাদের পিকেএসএফ পল্লী কর্ম ফাউন্ডেশন আমাদের আর্থিক সহযোগিতা প্রদান করে। ওনাদের মাধ্যমে আমরা আমাদের সংস্থা হচ্ছে ইউবিপিএস উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি প্রোগ্রাম, এর মাধ্যমে আমরা আসলে 2 দিনের এই আপনাদের মৌলিক প্রশিক্ষণ স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে আমরা এই ট্রেনিংটা আপনাদের দেওয়া হচ্ছে। আমাদের প্রকল্পের নাম হচ্ছে সমৃদ্ধি কর্মসূচি। আমাদের সংস্থার নাম হচ্ছে ইউবিপিএস নাটোর সদর। নাটোর স্বাস্থ্য করতেছে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক 2 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আমাদের ইউনিয়নটা হচ্ছে লক্ষ্মীপুর কোলাবাড়িয়া, আমাদের উপজেলা হচ্ছে নাটোর সদর। আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়নে আমাদের স্থানটা আমাদের নির্দিষ্ট একটা অফিসেই হচ্ছে। স্থানটা হলো হয়বত্তর অফিস হলরুম। হয়বত্তর অফিস হলরুমে আমরা এই প্রোগ্রামটা 2 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে আয়োজন করেছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের স্থান হলো হয়বত্তর অফিস হলরুম। আমরা বাস্তবায়ন করতেছি এই প্রোগ্রামটা বাস্তবায়নে উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি ইউডিপিএস এর মাধ্যমে প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের সাথে আছেন পল্লী কর্ম ফাউন্ডেশন পিকেএসএফ। আমরা বিগত দিনে যে বিষয়গুলো আলোচনা করেছি, প্রথমে শুরুতে আপনারা জানেন আপনাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল, যার মাধ্যমে আপনাদের নাম, আপনাদের ঠিকানাগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। পাশাপাশি আমরা উদ্বোধনী বক্তব্য এবং 2 দিন ধরে প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেছিলেন আমাদের এখানকার মোটামুটি জোনাল ম্যানেজার এবং পাশে এরিয়া স্যার। তার সাথে সংযুক্ত ছিলেন আমাদের শাখা ব্যবস্থাপক আমাদের ম্যানেজার স্যার এবং আমাদের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সোহাগ মণ্ডল এবং আমাদের সহকারী প্রকল্প সমন্বয়কারী ছিলেন মোহাম্মদ আব্দুল মতিন এবং পাশাপাশি আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের সহকারী যোদ্ধা ভাই, আপনাদের সুপারভাইজার মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিন। এটা নিয়ে আমরা প্রথমে উদ্বোধন করেছিলাম গতকালকে আমাদের এই ট্রেনিংয়ে। আমরা প্রথম একটা সেশন সমৃদ্ধি কর্মসূচি আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য, যার মাধ্যমে আমরা হতদরিদ্র যে জনগণ আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করতেছি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের তুলে ধরা হয়েছিল। এর পাশাপাশি আমরা তারপরে আলোচনা করেছিলাম সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নে আমাদের পিকেএসএফ সহযোগী সংস্থা ওনাদের কী ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছিল। সেই বিষয়গুলো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে জানতে পারছি। সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা একটা বছরে যে পিকেএসএফের মাধ্যমে আমরা যে বাজেট বরাদ্দ পাই, যেটার মাধ্যমে আমরা কাজ করি, আমরা ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে যে কাজগুলো করি, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছি বিগত 13 তারিখে। তারপরে আমরা একটু চা বিরতিতে ছিলাম, তারপরে আমরা দ্বিতীয় সেশন শুরু করেছিলাম। দ্বিতীয় সেশনে মোটামুটি আমাদের মহিম রিসোর্স পার্সন ছিল আপনাদের সাথে সংযুক্ত। উনি আসলে আপনাদের অনেক বিষয়ে আপনাদের কালকে আলোচনা করছে। তার মধ্যে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে সরকারের স্বাস্থ্য সার্ভিস ও রেফারেল স্বাস্থ্য ব্যবস্থাপনা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে যে কাজগুলো আমাদের এখন বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কীভাবে করা যায়,
কার মাধ্যম দিয়ে করা যায়, আপনি কীভাবে করলে এই প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। কমিউনিটি ক্লিনিক এবং প্রদত্ত সার্ভিস সমূহ এবং সম্পত্তি কর্মসূচি স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য পরিদর্শন করণীয়, আসলে কি কাজগুলো করলে আসলে আমরা কি করব, এই প্ল্যান আকারে এবং কিভাবে করব, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পেরেছি। এবং সরকারের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক উল্লেখযোগ্য জাতীয় কর্মসূচি, যেমন আমরা টিকা কার্যক্রম, বর্তমানে টাইফয়েড টিকা কার্যক্রম চলছে, আমরাও কাজ করছি। আমাদের সরকারের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, সরকারি হাসপাতাল আছে, রেফারেল সার্ভিস থেকে শুরু করে অল এভরিথিং আমরা কাজ করছি। আমরা সবাই একসাথে একটা পরিবারের মাধ্যমে আছি, বসুন্ধরা ডেভেলপমেন্ট সোসাইটি প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করতেছি আমাদের সমৃদ্ধি কর্মসূচির মাধ্যম দিয়ে। এরপরে আমরা ভিটামিন ক্যাপসুল ক্যাম্পেইন, আসলে আমরা এটা ভিটামিন ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে আমরা জানতে পারছি কীভাবে করা যায় সুন্দরভাবে। কৃমি নিয়ন্ত্রণের কার্যক্রম আমরা কীভাবে করা যায়, কৃমিটা আসলে কী, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। পুষ্টি সপ্তাহ কখন হয়, মাতৃত্বকালীন ভাতা আসলে কীভাবে দেওয়া হয়, স্কুল ভিত্তিক স্বাস্থ্য কার্যক্রমের প্রভৃতি এত বিষয় সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য পরিদর্শকদের কী করণীয়, এই বিষয়ে আমরা আসলে এখানে জানতে পেরেছি। তারপরে আমরা তৃতীয় সেশনে চলে যাই। তৃতীয় সেশনে কিছু প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরিদর্শকদের, আপনারা যে আবার আছেন আমাদের পরিবারের সাথে সংযুক্ত ইউবিপিএস এর মাধ্যম দিয়ে আমরা আসলে কি করতেছি সেই বিষয়ে আমরা আমাদের বই রিসোর্স পার্সন ছিল যে ডক্টর এস.এম. কামরুজ্জামান স্যার, উনি আপনাদের এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এখানে আমরা যে ওনার মাধ্যম দিয়ে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি সেই বিষয়গুলো হচ্ছে যে একটা মানুষ দেখা যাচ্ছে হঠাৎ অসুস্থ হলে স্ট্রোক কী জন্য করে, অজ্ঞান কী জন্য হয়, কখন শকে চলে যায়, অস্বাভাবিক রক্তচাপ প্রভৃতি সম্পর্কে আমরা আমার মাধ্যমে জানতে পেরেছি। তারপরে আমরা জানতে পেরেছি এখানে দুর্ঘটনা জড়িত বিভিন্ন বিষয়, যেমন পানি থেকে পড়ে যায়, কাউকে সাপে কামড় দেয়, শরীরের কোনো অংশ কেটে গেলে আসলে কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে জানতে পেরেছি। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই কিছুদিন আগে গত বছরই দেখেন করোনাতে আমরা আক্রান্ত হয়েছিলাম। করোনার ভিতরে আমরা কত কাজ করেছি, আমরা সাধারণ মানুষের কাছে গেছি, সাধারণ পরামর্শ দিয়েছি কী করণীয়, কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না, কোথায় ওনাদের রিফার করতে হবে, কোথায় গেলে আমরা সেবাটা পাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিসকাস করেছি সাধারণ জনগণের মাঝে। তারপরে আপনারা দেখতে পারবেন যে আমাদের উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি আসলে কিন্তু আমাদের যখন পল্লী কর্ম ফাউন্ডেশনের মাধ্যমে যখন আমরা যে মেসেজটা পাই সেটা কিন্তু খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি, মানে মেসেজটা আসলে খুব সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। হ্যাঁ, তারপরে আমরা একটু 1টা থেকে 2টার মধ্যে আমরা মধ্য বিরতিতে ছিলাম। তারপরে আমরা আবার চতুর্থ সেশনে ফিরে এসেছিলাম। তখন আমি আপনাদের সাথে আবার সংযুক্ত হয়েছিলাম। তখন আপনাদের সাথে সংযুক্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটা হলো যে সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য সেবা এবং পুষ্টি কার্যক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী, এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। স্বাস্থ্যসেবা পুষ্টি কার্যক্রমের বিভিন্ন স্তর, আমরা যে স্তরে কাজগুলো করি বিভিন্ন স্তরে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। স্বাস্থ্য পরিদর্শকদের দায়িত্ব এবং কর্তব্য, আপনাদের যে দায়িত্ব স্বাস্থ্য পরিদর্শক, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আপনাদের সাথে খুব সহজভাবে আলোচনা করেছিলাম। এরপর আপনাদের সাথে স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্যক্রম সংহতিকরণের করণীয় আমরা করেছিলাম। মোটামুটি আমাদের কালকে দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খুব সুন্দরভাবে গোছানোভাবে আলোচনা করেছিলাম। আর এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রথম দিনের সেশন শেষ হয়ে যায়। আসলে প্রথম দিনের সেশনে আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের এই বিষয়গুলো আপনারা খুব আত্মসাৎ করতে পারছেন। আমরা সেইভাবে আপনাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। এই বিষয়গুলো নিয়ে আশা করি সামনের দিনে আপনারা মাঠ পর্যায়ে সুন্দরভাবে কাজ করবেন। আপনাদের নিজের দক্ষতা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, আগে যেরকম ছিল তার থেকে এখন একটু দক্ষতা কাজ ক্ষেত্রে যেখানে যাবেন সেখানে মোটামুটি কাজের যে স্কিলনেসটা এটা কিন্তু মোটামুটি খুব ভালো আপনাদের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি। আর আমরা প্রশিক্ষণ আমাদের আজকে গত 13 তারিখে আলোচনা ছিল প্রথম দিনের সেশন, আজকে আমরা দ্বিতীয় সেশন শুরু করবো ইনশাল্লাহ।
বিগত দিনের সেশন আমি একটু আপনাদের সবাইকে উপস্থাপন করলাম, যাতে আপনারা এটা মনে রাখতে পারেন, মনে রেখে সামনের দিনের এই বিষয়গুলোর আলোকে সামনে আপনারা সুন্দরভাবে সঠিক পন্থায় কাজ করতে পারেন। যাই হোক, আমরা প্রথম দিনের আলোচনা আমরা পূর্ণ আলোচনা করলাম। আমরা প্রথম দিনের আলোচনা বুঝতে পারছি সবাই নাকি? এটা নিয়ে আমরা সামনে আগাবো। আজকে দ্বিতীয় দিনের সেশন শুরু হবে, আর দ্বিতীয় দিন শুরু হবে তার আগে বলে রাখি, সেটা হলো আপনাদের কাজ মোটামুটি আমাদের উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি এই আমাদের একটা এনজিও সংস্থার মাধ্যমে আমরা বাস্তবায়ন করতেছি। আর আমাদের সাপোর্টে আছে সার্বিক সহযোগিতা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আমরা আশা রাখি আমাদের যে ডনার পিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ওনারা আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। আমরা আমাদের কাজকে অবহেলা না করে ওনারা আমাদের যে কাজটুকু যতটুকু করতে বলেছে আমরা সঠিক সময়ে নির্দিষ্ট আকারে কাজগুলোকে গোছানোভাবে করার চেষ্টা করব। কাজ করলে আমাদের সবার কম বেশি ভুল হতে পারে, এটা আমরা সংযোজন বিয়োজনের মাধ্যমে এই ভুলগুলো যদি কোনো জায়গায় থাকে আমরা এটা ঠিক করে করার চেষ্টা করব। আমাদের মাধ্যম আছে, আমি না পারলে আমার উপরে আমার স্যার আছে, উনি না পারলে তার উপরে স্যার আছে, সবাই সঠিকভাবে আমরা এই কাজটা করবো। যাই হোক, আমরা সামনে দিকে কথা না বাড়াই, আমাদের সমৃদ্ধি কর্মসূচি আওতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় নাটোর সদর নাটোরে ইউবিপিএস স্বাস্থ্য পরিদর্শকদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক 2 দিনব্যাপী যে মৌলিক প্রশিক্ষণ তার দ্বিতীয় দিন আজকে শুরু হবে। এর আগে বলে রাখি, প্রথম দিনের যে সেশনটা আমরা আলোচনা করেছি, আমরা যা শিখতে পেরেছি এবং জানতে পেরেছি, এটা নিয়ে আমরা সামনে কাজ করতে চাই।